প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 5-এ পরীক্ষায় বসেছ 2025 সালে, এডুকেশন ডিএসই A2 বড় প্রশ্নের আমি সাজেশন দিয়েছিলাম, কিন্তু তোমাদের কেউ কেউ রিকোয়েস্ট করেছো 2 নম্বরের প্রশ্নের কিছু সাজেশন দেবার জন্য। তা আজকে সাজেশন সহ উত্তর আমি এই ভিডিওতে আলোচনা করছি। যদি তোমাদের ভালো লাগে অন্তত কমেন্ট করো, যদি উপকার তোমাদের হয়, আর একটা লাইক করতে ভুলে যেও না। মন্তেশ্বরী প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম লেখো। উত্তর হলো কাসা দাই বাম্বিনী, যেটি 1907 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। 2 নম্বর, এমিল চরিত্রটি কোন দার্শনিকের সৃষ্টি? উত্তর হলো ফরাসি দার্শনিক জাঁ জ্যাক রুসো। পরের প্রশ্ন, ডিউই রচিত 2টি পুস্তকের নাম উল্লেখ করো। 1 নম্বর হলো ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন 1916। 2 নম্বর হলো এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন 1938। রিপাবলিক গ্রন্থটি কার লেখা? উত্তর হলো গ্রিক দার্শনিক প্লেটো। কবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় ও কত সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়? উত্তর হলো বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 সালে। এটি 1951 সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। নৈতালিম কি? নৈতালিম হলো মহাত্মা গান্ধীর একটি শিক্ষামূলক দর্শন, যা বুনিয়াদী শিক্ষা নামেও পরিচিত। এই পদ্ধতির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের হাতে কলমে কাজের মাধ্যমে শিক্ষাদান করা এবং শিক্ষাকে জীবনের অন্যান্য দিকের সাথে সংযুক্ত করা। বুনিয়াদী শিক্ষার 2টি ত্রুটি লেখো। 1 নম্বর হলো অর্থনৈতিক সীমাবদ্ধতা। এই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য অনেক অর্থ ও কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন হয়, যা অনেক জায়গায় কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। 2 নম্বর, আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে অসামঞ্জস্যপূর্ণ। বুনিয়াদী শিক্ষা প্রধানত কারিগরি ও হস্তশিল্পের ওপর জোর দেয়, যা বর্তমান সময়ের আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষার সাথে পুরোপুরি খাপ খায় না। এই হলো 2টি ত্রুটি। পরবর্তী প্রশ্ন, বেগম রোকেয়ার লেখা 2টি গ্রন্থের নাম করো। 1 নম্বর হলো সুলতানার স্বপ্ন। 2 নম্বর হলো অবরোধ বাসিনী। কোন বিখ্যাত দার্শনিক প্লেটোর শিক্ষাগুরু ছিলেন? উত্তর হলো সক্রেটিস ছিলেন প্লেটোর শিক্ষাগুরু। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে পেস্টালসির 2টি অবদান লেখো। শিক্ষাক্ষেত্রে তিনি বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। তার ফলশ্রুতি হলো সিলেবারিজ, টেবল অব ইউনিট, টেবল অব ক্রিয়েশন এন্ড নানা শিক্ষা সহায়ক যন্ত্রপাতি। 2 নম্বর, শিক্ষাকে একটি মনস্তাত্ত্বিক ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেন। 3 নম্বর, লেখাপড়ার সাথে হাতে কলমের কাজকে যুক্ত করেন। পরের প্রশ্ন, প্লেটো শিক্ষা ব্যবস্থাকে কয়টি ভাগে ভাগ করেছিলেন? প্লেটো তার রিপাবলিক গ্রন্থে শিক্ষা ব্যবস্থাকে 2টি ভাগে ভাগ করেছেন। প্রাথমিক শিক্ষা, যেটি জন্মকাল থেকে একেবারে 20 বছর বয়স পর্যন্ত। 2 নম্বর, উচ্চশিক্ষা, 20 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত শিক্ষা ব্যবস্থা। ডি স্কুলিং বলতে কি বোঝো? ডি স্কুলিং অর্থাৎ বিদ্যালয় সম্পর্কে নেতিবাচক চিন্তা ভাবনার উদ্ভাবক হলেন ইভান ইলিচ। তিনি বলেছিলেন, বর্তমান বিদ্যালয়গুলি শিক্ষার্থীদের ব্যাপক শিক্ষা অর্থাৎ জীবন কেন্দ্রিক শিক্ষার পরিবর্তে সংকীর্ণ শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে, যা শিক্ষার্থীদের পরবর্তীকালে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রগতিতে বাধা দান করেছে। পরের প্রশ্ন, বেগম রোকেয়া প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম উল্লেখ করো।
সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, এটি 1911 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। প্রজেক্ট পদ্ধতির স্তরগুলি কি কি? উত্তর হলো 1 নম্বর নির্বাচন, দ্বিতীয় স্তর হলো পরিকল্পনা, তৃতীয় হলো বাস্তবায়ন এবং চতুর্থ হলো মূল্যায়ন। কোথায় ও কবে ভগিনী নিবেদিতা তার প্রথম বিদ্যালয় স্থাপন করেন? ভগিনী নিবেদিতা তার প্রথম বিদ্যালয় কলকাতার বাগবাজারে 1898 সালের 13ই নভেম্বর স্থাপন করেন। পরের প্রশ্ন, শিক্ষা প্রসঙ্গে রাধাকৃষ্ণনের দুটি অবদান উল্লেখ করো। ভারতীয় শিক্ষার সংস্কার। 1 নম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1948 সালে ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও উন্নতির জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করেন, যা ভারতের উচ্চ শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন? বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। 18 দাগ। পরের প্রশ্ন, পেস্তালসির শিক্ষা বিস্তার 4টির মূল কথা লেখো। 1 নম্বর, শিক্ষার সর্বাঙ্গীন উন্নয়ন। 2 নম্বর, প্রাকৃতিক শিক্ষা। 3 নম্বর, শিক্ষকের ভূমিকা। 4 নম্বর, শিক্ষায় বাস্তববাদ। লাস্ট প্রশ্ন, গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কি ছিল? গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য ছিল ব্যক্তির সামগ্রিক বিকাশ। তার মতে শিক্ষার মাধ্যমে শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক বিকাশ নয়, বরং শারীরিক, নৈতিক এবং আধ্যাত্মিক উন্নয়নও নিশ্চিত করা উচিত। শিক্ষাকে তিনি জীবনের সাথে সংযুক্ত করে দেখতেন এবং শিক্ষার মূল লক্ষ্য হিসেবে কর্মমুখী এবং আত্মনির্ভরশীল মানুষ গড়ে তোলাকে গুরুত্ব দিতেন। এই কটি প্রশ্ন পড়ে গেলে পরীক্ষায় তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে, আমি আশা করি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, লিখে নাও, যেভাবে করো এর মধ্যে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমাদের কাছে আমার এই ক্ষুদ্র চ্যানেলটুকু যদি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ মনে হয়, অন্তত একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে প্লিজ ভুলে যেও না। ইউটিউব জগতে বহু সংখ্যক চ্যানেল রয়েছে শিক্ষা দেবার জন্য বা পরামর্শ দেবার জন্য, কিন্তু তারা এত সংখ্যক প্রশ্ন দিয়ে থাকেন যেগুলো ছাত্রছাত্রীদের পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠে না এতগুলো। কিন্তু ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এবং আমি নিজেই এবছর পরীক্ষায় বসবো এই কথা ভেবে আমি তোমাদের জন্য সাজেশন তৈরি করি বা দিয়ে থাকি। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি কোনো কিছু সাবজেক্টের এখনো সাজেশন প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করে জানিও।